হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি দেশভক্তিমূলক অ্যাকশন মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ব্ল্যাঙ্ক। মুভিটি 2019 সালে মুক্তি পায় এবং এটি পরিচালনা করেছেন বেহজাদ খাম্বাটা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওয়াল, করণ কাপাডিয়া, করণবীর শর্মা, ঈশিতা দত্ত, অক্ষয় কুমার ও আরও অনেকে। মুভির শুরুতে দেখা যায় একটি ব্যস্ত দিন। মুম্বাই শহর তার দৈনন্দিন গতিতে চলছে, কিন্তু হঠাৎই এক অজানা বিপদ ঘনিয়ে আসছে, যা কেউ কল্পনাও করতে পারেনি। হানিফ নামের এক যুবক ওরফে করণ কাপাডিয়া রাস্তায় আহত অবস্থায় পাওয়া যায়। তার মাথায় আঘাত লেগেছে এবং সে তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তার ও পুলিশ সবাই আতঙ্কিত হয়ে ওঠে যখন তারা দেখে তার বুকের সাথে সংযুক্ত একটি প্রাণঘাতী বোমা রয়েছে। অ্যান্টি স্কোয়াড বা এটিএস কর্মকর্তা এসএসপি দিবাকর ওরফে সানি দেওয়াল ঘটনাস্থলে পৌঁছায়। তিনি একজন দক্ষ অভিজ্ঞ পুলিশ অফিসার, যার কাছে জনগণের নিরাপত্তায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিবাকর জানতে পারে হানিফের শরীরে লাগানো বোমাটি আসলে তা বিস্ফোরিত হবে, অথচ হানিফ নিজেই জানে না যে সে কে, কেন সে এখানে এসেছে এবং তার শরীরে এই বোমা কিভাবে এলো। জিজ্ঞাসাবাদের সময় দিবাকর বুঝতে পারেন এটি একটি বড় সন্ত্রাসী হামলার অংশ। হানিফ মূলত এক সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য, যারা মুম্বাই শহরে এক বিশাল বিস্ফোরণের পরিকল্পনা করেছে। কিন্তু দুর্ঘটনার কারণে হানিফ তার স্মৃতি হারিয়ে ফেলেছে। এরপর দিবাকর জানতে পারেন শুধু হানিফের শরীরে নয়, মুম্বাই শহরের বিভিন্ন জায়গাতে আরও অনেক স্লিপার সেল সক্রিয় রয়েছে এবং তাদের প্রত্যেকের শরীরে একই ধরনের বোমা সংযুক্ত রয়েছে। এটিএস দল দ্রুত তদন্ত শুরু করে, কিন্তু বড় সমস্যা হলো হানিফকে মেরে ফেলা যাবে না, কারণ তার শরীরের বোমার সাথে অন্য সব সন্ত্রাসীর বোমা সংযুক্ত আছে, অর্থাৎ কানেক্টেড রয়েছে। যদি সে মারা যায় তাহলে স্বয়ংক্রিয়ভাবে সব বোমা একসাথে বিস্ফোরিত হবে। এদিকে সন্ত্রাসী নেতা সিদ্ধান্ত নেয় যদি হানিফ তার কাজে অর্থাৎ ব্যর্থ হয়, তবে তারা নিজেরাই হামলা চালাবে। সময় দ্রুত ফুরিয়ে আসছে। দিবাকর ও তার টিম শেষ পর্যন্ত হানিফকে তার স্মৃতি ফিরিয়ে দিতে সক্ষম হয়। হানিফ ধীরে ধীরে বুঝতে পারে যে সে এই সন্ত্রাসী কাজ করতে চায়নি, বরং তাকে জোর করে এই কাজে নামানো হয়েছে। শেষ দৃশ্যে হানিফ নিজের জীবন বিপন্ন করে বোমাটি নিষ্ক্রিয় করতে সাহায্য করে। এটিএস দল শহর জুড়ে লুকিয়ে থাকা অন্যান্য বোমা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। শেষ পর্যন্ত মুম্বাই একটি ভয়াবহ সন্ত্রাসী হামলার হাত থেকে রক্ষা পায়। হানিফ নিজের ভুল বুঝতে পারে এবং পুলিশের সাহায্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে। দিবাকর তার সাহসিকতার জন্য হানিফকে স্বীকৃতি দেয়, যদিও তার অতীত অপরাধের কারণে সে শাস্তির সম্মুখীন হয়। ফিল্মের শেষ দৃশ্যে দিবাকর বলেন, সন্ত্রাস কখনো ধর্ম বা জাতির ভিত্তিতে নয়, এটি শুধু ঘৃণা এবং ভুল বোঝাবুঝির ফলাফল। ব্ল্যাঙ্ক একটি থ্রিলার সিনেমা, যেখানে টানটান উত্তেজনা, ধ্বংসের আশঙ্কা এবং একটি বড় শহরকে বাঁচানোর দায়িত্ব নিয়ে গল্প গড়ে ওঠে। এটি শুধু একটি সন্ত্রাস বিরোধী সিনেমা নয়, বরং এটি মনে করিয়ে দেয় কিছু মানুষ ভুল পথে চালিত হয়, কিন্তু সঠিক সিদ্ধান্ত ও সাহসিকতা দিয়ে সেই ভুলের বিপরীত দাঁড়ানো সম্ভব হয়। কিন্তু সিনেমার একটি অন্য অংশ রয়েছে। হানিফ নামের যে আতঙ্কবাদী বা স্লিপার সেল, সে কিন্তু নিজে থেকে আতঙ্কবাদী বা স্লিপার সেলে জয়েন করেনি। তাকে জোরপূর্বক ছোটবেলায় তার বাবা মাকে হত্যা করা হয়েছিল এই স্লিপার সেলের লোকরা, এবং এই স্লিপার সেলে তাকে আনা হয়েছিল। যাই হোক, সিনেমার ক্লাইম্যাক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই সময় যত দ্রুত পড়িয়ে আসছে, মুম্বাই শহরের বিভিন্ন জায়গায় স্লিপার সেল সদস্যরা লুকিয়ে রয়েছে, যাদের শরীরে সংযুক্ত বোমাগুলো যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। এবং এসএসপি দিবাকর ওরফে সানি দেওয়াল এবং তার অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড তাদের থামানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করে। হানিফ, যে এতদিন নিজেকে সন্ত্রাসী ভাবছিল, ধীরে ধীরে বুঝতে পারে সে এই নৃশংসতার অংশ হতে চায়নি। তার স্মৃতি ফিরে পাওয়া আসার পর সে জানতে পারে তার মগজ ধোলাই করে জঙ্গি কার্যকলাপে যুক্ত করা হয়েছে। পরবর্তীকালে সে সমস্ত স্লিপার সেলগুলোকে একটি ট্রেনিং ও মধ্যে দিয়ে একই কামরাতে আবদ্ধ করা হয় এবং তার গায়ে থেকে যে বোমটি আছে সেটি খুলে ফেলে এবং স্লিপার সেলের যে কামরা আছে সেটার মধ্যে ছুঁড়ে মারে। ফলে সমস্ত স্লিপার সেলের সদস্যরা বা জঙ্গিরা মারা যায় এবং হানিফ এভাবে জঙ্গিতে যুক্ত হয়ে পরবর্তীকালে সে মুম্বাই শহরকে রক্ষা করে